মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কলকাতা শহরের এক ঐতিহাসিক এবং প্রাচীনতম পুরনো দরবার শরীফের অজানা কিছু ইতিহাস সম্পর্কে। সে দরবার শরীফের নাম কলকাতা খিদিরপুর দরবার শরীফ এবং সেই দরবার শরীফের বয়স প্রায় 130 বছরেরও বেশি। এবং সেই দরবার শরীফের প্রতিষ্ঠানদাতাকে, তাঁর নাম কি, কানারা গদিতে বসেছিলেন এবং এখন কানারা গদিতে বসে আছেন, সেই তথ্যগুলো নিয়ে আজকেকার এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকেকার এই ভিডিওটি। খিদিরপুর দরবার শরীফ, যার আসল নাম খানকাহে পিরানে পীর খিদিরপুর দরবার শরীফ। বন্ধুরা, এই খিদিরপুর দরবার শরীফের ইতিহাসটুকু জানার আগে আপনাদের জেনে রাখা দরকার মেদিনীপুর দরবার শরীফের সম্পর্কে। মেদিনীপুর দরবার শরীফ, যেটি অবস্থিত ভারতের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর এলাকার মিয়াবাজার এরিয়ায় এই দরবার শরীফটি রয়েছে। এই দরবার শরীফের আরও একটি নাম রয়েছে, যেটি জোড়া মসজিদ নামে পরিচিত। আর এই দরবার শরীফে একজন এমন আল্লাহর ওলি আরাম করছেন, যিনি আওলাদে রসুল, আওলাদে গাউস, হজরত আল্লামা মৌলানা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামানা জানাকে হুজুর মাওলাপাক নামে চেনেন। এবং হুজুর মাওলাপাক তিনি জন্মগ্রহণ করেন ভারতের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলার পিয়ারডাঙ্গা দরবার শরীফে 17ই রমজান শুক্রবার। এবং হুজুর মাওলাপাক ইন্তেকাল করেন 26শে শাওয়াল। এবং হুজুর মাওলাপাকের তাঁর জিন্দেগির বা হায়াতে অনেক কারামাতি ঘটনা এবং অনেক ইতিহাস পাওয়া যায়। হুজুর মাওলাপাকের ইতিহাস খুললে পাওয়া যায় যে তাঁর জিন্দেগিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত এবং দ্বীন ও ইসলামের প্রচার পৃথিবীর বিভিন্ন দেশে উনি ছড়িয়েছিলেন। তেমনই হুজুর মাওলাপাকের খলিফাও ছিলেন প্রায় 4 জন। আর সেই 4টি খলিফার মধ্যে একজন খলিফা হলেন সেই খিদিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠানদাতা হজরত নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি খিদিরপুর দরবার শরীফের প্রথম গাদ্দিনশীন পীর। এবং হজরত মুর্শিদ আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনুর খলিফা অর্থাৎ হজরত নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি বাংলাদেশ থেকে কিভাবে ভারতে এলেন এবং হুজুর মাওলাপাকের কাছ থেকে কিভাবে তিনি খেলাফত পেলেন, সেইটুকির ইতিহাসও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। হজরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোরের সাতক্ষীরা উপজেলায় 1847 খ্রিস্টাব্দে এবং তিনি ইন্তেকাল করেন ভারতের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরের খিদিরপুর দরবার শরীফে 1345 হিজরি 17ই মহরম। এই 17ই মহরমে হজরত নাসিমউদ্দিন আল কাদরি ইন্তেকালের ডেট অনুযায়ী প্রত্যেক বছর তাঁর সালানা উরুস শরীফ পালিত হয় খিদিরপুর দরবার শরীফে। যাই হোক বন্ধুরা, হজরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের এক ধার্মিক পরিবারে। তাঁর পিতার নাম সৈয়দ আব্দুল হানিফ এবং তাঁর আম্মা হুজুরের নাম সঠিকভাবে জানা যায়নি, কিন্তু তাঁর আম্মা হুজুরের সম্বন্ধে যেটুকু জানা গিয়েছে, তিনি বাংলাদেশের এক দরবারের কন্যা ছিলেন, যেটি মাঝভান্ডারী দরবার নামে পরিচিত। এই মাঝভান্ডারী দরবার শরীফের কন্যার সাথে বিবাহ হয় হজরত নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলের পিতা আব্দুল হানিফের সাথে এবং হজরত নাসিমউদ্দিন আল কাদরি পৃথিবীতে জন্মগ্রহণ করেন। যাই হোক বন্ধুরা, হজরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি কিভাবে হুজুর মাওলাপাক পর্যন্ত পৌঁছালেন। হজরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি যেমন তেনার জামানার একজন মস্ত বড় আল্লাহর ওলিও ছিলেন, তেমন একজন আলেমে দ্বীনও ছিলেন। একদা হজরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি রাতে ঘুমানোর সময় খ্বাবে দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাঁর স্বপ্নে এসে বলছে, হে নাসিমউদ্দিন, তুমি মুরিদ হও। হুজুর নাসিমউদ্দিন আল কাদরি স্বপ্নর ব্যাখ্যা কিছু বুঝতে পারলেন না। পরপর একই স্বপ্ন 3 রাত দেখলেন এবং পরবর্তীকালে তিনি বুঝতে পারলেন যে আমাকে মুরিদ হওয়ার জন্য কোনো আল্লাহর ওলি আমাকে ডাকছে। হুজুর নাসিমউদ্দিন আল কাদরি তিনি তাঁর পরিবারের কাছ থেকে পারমিশন নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে চলে আসেন। তিনি সর্বপ্রথমে ভারতের আজমির শরীফে আসেন এবং আজমির শরীফে এসে প্রায় 40 দিন যাবৎ তিনি মোরা এতেকাফ করেন এবং 40 দিন রাতে তিনি স্বপ্ন দেখছেন যে খোদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাই স্বপ্ন এসে বলছেন, হে নাসিমউদ্দিন, তুমি আমার দরবারে কোনো পীরকে খুঁজে পাবে না, তুমি চলে যাও, তোমার পীর এখানে নেই, তোমার পীর রয়েছে কলকাতার সরজমিনে। হুজুর নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই এই স্বপ্নটা দেখার পর তিনি পরের দিন আজমির শরীফ থেকে রওনা হয়ে গেলেন কলকাতার উদ্দেশ্যে। তিনি কলকাতা শহরে এলেন এবং কলকাতার বিভিন্ন দরবারে তিনি ঘুরতে থাকলেন, কিন্তু তিনি তেনার স্বপ্নে দেখা মানুষটাকে আর খুঁজে পেলেন না। বহুদিন কেটে যায়। হজরত নাসিমউদ্দিন আল কাদরি তিনি একদা রমজান মাসের সময় তিনি কলকাতার তালতলা লেন খানকা শরীফের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন খানকা শরীফের বাইরে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে। তিনিও দাঁড়িয়ে গেলেন
এবং সেই সব ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে এত ভিড় কেন? হযরত নাসিমউদ্দিন শাহ কাদরী রহমতুল্লাহ তাআলা আলের প্রশ্নের জবাবে একজন ব্যক্তি জবাব দিলেন যে এখানে আলে রসুল আওলাদে গৌস আমাদের মাতার তাজ হযরত মুর্শিদ আলী আল কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানকা শরীফে রয়েছেন, তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি হুজুরের সাথে মুলাকাত করার জন্য। হুজুর নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি মনে মনে ভাবলেন, কলকাতা শহরের বিভিন্ন দরবার তো ঘুরলাম, অন্তত এই দরবারটাও ঘুরে দেখা যাক। হুজুর নাসিমউদ্দিন আল কাদরী সেই সব ব্যক্তিদের সাথে খানকা শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, তিনি তো একদম অবাক, কারণ স্বপ্নে যে ব্যক্তিকে দেখেছিলেন সেই ব্যক্তি তো খানকা শরীফের মধ্যে বসেই রয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হুজুর মাওলা পাকের নুরানি চেহারা দেখে হুজুর নাসিমউদ্দিন আল কাদরী তিনি চিনতে পারেন এই সেই ব্যক্তি যিনি আমার স্বপ্নের মাধ্যমে এসেছিলেন। হুজুর নাসিমউদ্দিন আল কাদরী সেই সব বসে থাকা ব্যক্তিদের কাছে বললেন, হুজুর মাওলা পাকের কাছে আমি মুরিদ হতে চাই। হুজুর মাওলা পাকের কানে যখন এই কথাটা গেল, তখন হুজুর মাওলা পাক বললেন, আজকের কাউকে আমি মুরিদ করাবো না, যা মুরিদ করাবো কালকের। হুজুর নাসিমউদ্দিন আল কাদরী এই কথাটা শোনার সাথে সাথে তিনি আর বাড়ি না ফিরে গিয়ে তিনি খানকা শরীফের মধ্যে থেকে গেলেন। পরের দিনও ছিল রমজান মাস। বেলা ফুরিয়ে আছরে নামাজ শেষ করে হুজুর মাওলা পাকের কাছে বহু মুরিদ বসে আছেন। সেখানেও বসেছিলেন হুজুর নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই। প্রায় মাগরিবের ঘেঁষাঘেঁষি টাইম, ইফতারের টাইমও হয়ে এসছে। হুজুর মাওলা পাক তানার খাদিমদের বললেন, সবার জন্য শরবত পেশ করো। হুজুর মাওলা পাকের এই কথা অনুযায়ী তানার খাদেমরা হুজুর মাওলা পাকের প্রত্যেকটা মুরিদের হাতে একটা করে শরবতের গ্লাস ধরিয়ে দিলেন এবং হুজুর মাওলা পাক বললেন, শরবত পান করো। সেখানে সবাই রোজা অবস্থা থাকায় কেউ পান করেনি, কিন্তু বলার সাথে সাথে হুজুর মাওলা পাকের সেই চাহানেওয়ালা ভক্ত মুরিদ হুজুর নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই ঢকঢক করে শরবতটিকে পান করে নিলেন। সেখানে বসে থাকা অনেক মানুষ হুজুর নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইকে প্রশ্ন করলেন, আপনি রোজা রাখেননি? হুজুর নাসিমউদ্দিন আল কাদরী প্রশ্নের একটাই জবাব দিলেন, অবশ্যই আমি রোজা রেখেছি, কিন্তু আমার পীর মুর্শিদ তিনি বলেছেন শরবত পান করে নাও, তাই আমি শরবত পান করে নিয়েছি। রোজা রইল কি রোজা ভেঙে গেল সেটা আমার পীর মুর্শিদ ভালো বোঝেন। হুজুর মাওলা পাক এই কথাটা শোনার সাথে সাথে হুজুর মাওলা পাক একটি মুচকি হাসি দিয়ে হুজুর নাসিমউদ্দিন আল কাদরীকে কাছে ডেকে তানাকে সঙ্গে সঙ্গে মুরিদ করালেন এবং নিজের পীরত্ব ঘোষণা দিয়ে তানাকে খেলাফত নামাও দিয়ে দিলেন। সুবহান আল্লাহ। তো বন্ধুরা, এই ছিল হুজুর নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইয়ের খিলাফতের ঘটনা এবং তিনি বাংলাদেশ থেকে কীভাবে ভারতে এলেন এবং তাঁর পীরের সাথে তিনি কীভাবে দেখা করলেন সেটুকির ইতিহাস আপনারা জানতে পারলেন। এবং আপনাদেরকে এখন জানাবো হুজুর নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কতজন আওলাদ ছিলেন এবং তানার ইন্তেকালের পর কানারা গদিতে বসেছিলেন বা কানারা খেলাফতে ছিলেন, সেটুকুও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক নেক্সট পার্ট ভিডিও। তো বন্ধুরা, হযরত নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইহের কোথায় বিবাহ করেন এবং তানার স্ত্রী এবং তানার পুত্র সন্তানদের নাম কি? হযরত নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বিবাহ করেছিলেন ভারতের ওয়েস্ট বেঙ্গলের ডাঙ্গাপাড়া নামক এক গ্রামে। তানার বিবির নাম পাঁচি বিবি। তানার মাজার রয়েছে তানার মাজারের পাশে। আপনারা এখন স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন বা পাশে যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটি হলো ওনার বিবি হযরত পাঁচি বিবি। এবং হযরত নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইহের পুত্র সংখ্যা ছিল দুটি এবং কন্যা সন্তান ছিলেন একজন। হযরত নাসিমউদ্দিন আল কাদরীর প্রথম পুত্র সন্তানের নাম হযরত ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই এবং তানার ছোট ছেলের নাম হযরত গোলাম মুস্তাফা রহমতুল্লাহ তাআলা আলাই। তানার পবিত্র মাজার শরীফটি তানার আব্বা হুজুর এবং আম্মা হুজুরের মাজারের পাশেই রয়েছে। আপনারা এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন এটি হলো তানার মাজার। এবং হযরত নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইয়ের যে কন্যা সন্তানটি ছিল সেই কন্যা সন্তানের নাম সঠিকভাবে জানা যায়নি, কিন্তু তানার মাজার রয়েছে বাংলাদেশে। এবং হযরত নাসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি দেহ রাখার পর অর্থাৎ তিনি ইন্তেকালের পর তানার জানাসিন এবং তানার খলিফা হন তানার বড় সাহেবজাদা হযরত ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই। এবং হযরত ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাইয়ের পবিত্র মাজার শরীফ রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ ২৪ পরগনা জেলার শ্যামপুর দরবার শরীফ নামক এক গ্রামে তানার পবিত্র মাজার শরীফ রয়েছে। এবং হযরত ওয়াসিমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন
1898 সালে এবং তিনি ইন্তেকাল করেছিলেন 1981 সালে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। এবং এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অনুযায়ী প্রত্যেক বছর হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সালানা উরুস শরীফ পালিত হয় শামপুর দরবার শরীফে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের 27 তারিখে। এবং হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কতজন আওলাদ ছিলেন? হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরির রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রায় 6 জন পুত্র সন্তান ছিলেন এবং 4টি কন্যা সন্তান ছিলেন। হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বড় সাহেবজাদার নাম হজরত আবু তাহের মুসলেহুদ্দিন আলী আল কাদরি এবং হজরতের মেজো সাহেবজাদার নাম আবু তাইয়েব মিসবাহুদ্দিন আল কাদরি এবং হজরতের সেজো সাহেবজাদার নাম হজরত মঞ্জুর মুর্শিদ আলী আল কাদরি এবং হজরতের শানো সাহেবজাদার নাম শাহাবুদ্দিন মোতাহার আলী আল কাদরি এবং হজরত ওয়াসিমউদ্দিন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নশানো সাহেবজাদার নাম হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই এবং হজরতের ছোট সাহেবজাদার নাম সালাউদ্দিন আলী আল কাদরি। এছাড়াও হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আরও 4টি কন্যা সন্তান রয়েছেন, তাদের নাম সঠিকভাবে জানা যায়নি। তো বন্ধুরা, হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কতজন কন্যা সন্তান এবং কতজন পুত্র সন্তান ছিলেন এবং তাঁর উরুস শরীফ কবে পালিত হয় সেটুকু আপনারা জানতে পারলেন। এবং হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালের পর তাঁর জানাসিন এবং তাঁর খলিফা হয়েছিলেন তাঁর নশানো সাহেবজাদা হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই। তিনি জন্মগ্রহণ করেন 1946 সালে এবং তিনি ইন্তেকাল করেছিলেন 2008 সালে। তেনার ইন্তেকালের ডেট অনুযায়ী প্রত্যেক বছর সালানা উরুস শরীফ পালিত হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 28শে কার্তিক। আর এই 28শে কার্তিক উরুস পাক পালিত হয় শামপুর দরবার শরীফে। এই দরবার শরীফে উরুস শরীফে কলকাতা এবং কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার মানুষ আসেন এবং দয়া ফায়েজ হাসিল করে থাকেন। এবং হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ রয়েছে এই দরবার শরীফের। এবং হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তেনার জামানার একজন মস্ত বড় আল্লাহর ওয়ালি ছিলেন এবং বড় আলেমের দ্বীনও ছিলেন। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জেলার মানুষ তানাকে চিনতেন বুলবুলে শাহে বাঙ্গাল নামে। শুধু বুলবুলে বাঙ্গাল অর্থাৎ হলো বাংলার বাঘ। তিনি ছিলেন বাংলার একজন গর্জনদায়ক বাঘ। ওয়াহাবি এবং দেওবন্দীদের পেরেশান করে রাখতেন হজরত আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই। এছাড়াও হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তেনার জামানার অনেক বড় লেখক এবং গজল শিল্পী ছিলেন। হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিবারের কতজন সদস্য এবং তাঁর পুত্র এবং কন্যা সন্তান কটি সেটিকেও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি তেনার বড় সাহেবজাদার নাম হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ সাইফুদ্দিন আলী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি এবং হজরতের মেজো সাহেবজাদার নাম হজরত আফতাফ আলী আল কাদরি এবং তাঁর সেজো সাহেবজাদার নাম হজরতুল আল্লামা মৌলানা মুফতি গোলাম মুস্তারশিদ আলী আল কাদরি এবং তাঁর শানো সাহেবজাদার নাম হজরত গোলাম রশিদ আলী আল কাদরি। এছাড়াও হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছোট সাহেবজাদার নাম হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ গোলাম ইস্তারশিদ আলী আল কাদরি। এছাড়াও হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আরও একটি কন্যা সন্তান রয়েছেন, তাঁর নাম চাঁদ সুলতানা। তো বন্ধুরা, খিদিরপুর দরবার শরীফের যে এতগুলো আওলাদদের নাম বললাম, এই এতগুলো আওলাদদের মধ্যে প্রায় 6 জন এমন রয়েছেন তাঁরা হচ্ছে উলামায়ে দ্বীন এবং মুফতিয়ানে ইজাম। 1 নম্বরে রয়েছে খিদিরপুর দরবার শরীফের মাতার সারতাজ হজরতুল আল্লামা মৌলানা হজরত নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই। তিনিও একজন তেনার জামানার মস্ত বড় উলামায়ে দ্বীন এবং তাঁরই পুত্র হজরত ওয়াসিমউদ্দিন আল কাদরি তিনিও একজন বড় উলামায়ে দ্বীন এবং তাঁরই পুত্র হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তেনার জামানার একজন মস্ত বড় আল্লাহর ওয়ালি। তার সাথে সাথে তিনিও একজন উলামায়ে দ্বীনও ছিলেন। হজরত কুতুবুদ্দিন আখতারুল কাদরি তেনার এই 3টি পুত্র হজরত সাইফুদ্দিন আলী আল কাদরি, হজরত গোলাম মুস্তারশিদ আলী আল কাদরি এবং হজরত গোলাম ইস্তারশিদ আলী আল কাদরি এনারাও বড় বড় উলামায়ে দ্বীন এবং মুফতিয়ানে ইজাম রয়েছেন। এতগুলো উলামায়ে দ্বীন এবং মুফতিয়ানে ইজাম এই খিদিরপুর দরবার শরীফে উপস্থিত রয়েছেন। তো বন্ধুরা, খিদিরপুর দরবার শরীফের এই অজানা ইতিহাসটুকু তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। এবং আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে তোমরা যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে অবশ্যই এমনই রিলেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে এমন কোনো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ।